সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি বরাবরের মতো আবার দেশি মুরগির যে আমার প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে আজকে আমি আমার ফার্মে যা করব, যা হবে সব কিছু আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। আজকের দিন আমি কী ওষুধ দিব, আমি কিছু মুরগি কিনে এসেছিলাম বা লোকাল এলাকা থেকে। সেই মুরগিগুলোকে আমি কিভাবে পরিশোধন করে তারপরে সেই মুরগিগুলোকে আমি আমার শেডে পারফেক্টভাবে প্যারেন্ট সিস্টেম তৈরি করতেছি, এবং আমার ওই পাশে হচ্ছে একটা শেড জায়গা তৈরি করতেছি সেটার আরেক সাইডে। সেই জায়গাতে আমি কি করব, কিছু বাইরে থেকে মুরগি কালেকশন করব এবং সেখানে রেখে ওখান থেকে পরিশোধন করে, এখন যে পরিশোধনটা এখানে করা হচ্ছে প্রায় সেই রকমই, একটু বেশি টেক কেয়ার করে ওখান থেকে বাছাই করে আমি এই জায়গায় নিয়ে আসবো। তো তারই ধারাবাহিকতায় আমি যে নতুন যে মুরগিগুলো নিয়ে আসি, প্রথম যে মুরগিগুলো নিয়ে আসি, সেই মুরগিগুলারই কি ট্রিটমেন্ট করতেছি সেটা দেখবো। তো ফার্মে ঢোকার আগে অবশ্যই আমরা কি করব, এরকম স্প্রে মেশিন মানে জীবাণুনাশক স্প্রে দিয়ে আমার পায়ে এবং হাতে ভালো করে স্প্রে করে নিব। সবাই কমেন্টে একটা জিনিস বলতেছেন, সেটা হচ্ছে কি স্প্রে দিয়ে আপনি, মানে কি জীবাণুনাশক দিয়ে আপনি জীবাণু স্প্রে করতেছেন। সেটা হচ্ছে যে আমি এটা জীবাণুনাশক স্প্রে ইউজ করতেছি, রেনাটা কোম্পানি। যে কোনো একটা জীবাণুনাশক হইলে হবে, সারাকিল, মেডিসেভ, বিভিন্ন রকমের যে জীবাণুনাশক আছে, আপনি যে কোনো রকমের জীবাণুনাশক আপনি স্প্রে করতে পারেন। জাস্ট একটা বোতলের ভিতরে গুলাই নেবেন, এটার গায়ে নির্দেশনা দেওয়া আছে কতটুকু ইউজ করতে হবে। আপনি এই স্প্রে মেশিন দিয়ে পায়ের তলায়, আমরা যেহেতু যখন জীবাণু বহন করি ম্যাক্সিমাম সময় পায়ের তলায় এবং হাতের তালুতে বিভিন্ন জিনিস ধরলে, তো আমরা ফার্মের ভিতরে যাওয়ার আগে অবশ্যই স্প্রে করে নিব। দেন তারপরে আজকের দিন আমি যেটা দেবো, তো আমার ফার্মের ভিতরে মুরগিগুলো এখন প্রায় সতেজ অবস্থায় আছে। এটাকে আমরা কয়েকদিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে ভ্যাকসিনেশন দিব এবং ভ্যাকসিন করব, পাশাপাশি এগুলার কৃমিনাশকের ডোজ দিব, সবকিছুই করব। তার আগে আমরা এগুলো একটু ব্যালেন্স তৈরি করে নিতেছি, এবং পরবর্তীতে যখন ওই নতুন শেডের নতুন মুরগি আসবে ও নতুন বাইরে থেকে মুরগি কালেকশন করা হবে, সেই মুরগিগুলোকে আমরা সেম প্রসিডিউরই করবো প্রায়, হ্যাঁ, করে আমরা আবার এখানে নিয়ে চলে আসবো মেন শেডে। আমি অল্প অল্প করে মুরগি কিনতেছি, আপনারা জানেন, আমার বিগত ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব বিষয় নিয়ে এভরিথিং ডিটেলস দেওয়া আছে, যে এলাকায় রানীক্ষেতের প্রভাবের কারণে মুরগি কেনা যাচ্ছে না। তো আজকের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই ক্যালপ্যাক্স একটা ওষুধ আছে, ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম যে ওষুধ, মানে যে কোনো একটা ক্যালসিয়াম হলে হয়তো পাউডারটা ইউজ করাটা বেটার, পাউডার ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমরা প্রাথমিক পর্যায়ে যখন দিব তখন আমরা এরকম লিকুইডটা ইউজ করে থাকি, আমি নিজে পার্সোনাল ব্যক্তিগতভাবে ইউজ করে থাকি। এই ক্যালপ্যাক্সটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনারা জানেন যে হাড়ের ক্ষয়, বিভিন্ন রকমের যে বিষয় নিয়ে আমরা ইউজ করে থাকি মানুষের ক্ষেত্রেও, এবং এটা অ্যানিমেলের ক্ষেত্রেও তাই। ক্যালসিয়ামটা অতি প্রয়োজন। এটার ভিতরে শুধু ক্যালসিয়াম না, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি দেওয়া আছে। এটা ক্যালসিয়ামটা হাড়ের ভিতরে যে ক্ষয়টা, যে আমরা জানি যে দেশি মুরগি যখন লোকাল এলাকায় থাকে তখন কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন রকমের এলাকা থেকে চুন কিংবা বিভিন্ন রকমের পাথর টাথর কুটি কাটি এগুলো খেয়ে থাকে। কিন্তু যখনই আমি এটা সেটার ভিতরে আবদ্ধ করব, তখন কিন্তু আমার সেই জিনিসগুলো পাওয়া যাবে না, এবং ওই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, চুনে ক্যালসিয়াম থাকে বিভিন্ন রকমের। আপনারা জানেন যে মাটি থেকে ওরা নিজেরা খুঁজে খুঁজে দেখে বুঝে খেতে পারে। কিন্তু যখন আপনি কিন্তু যখন আপনি সেটার ভিতরে আবদ্ধ অবস্থায় পালবেন, তখন কিন্তু সেই জিনিসগুলো পাবে না। এবং যখন আপনি নিয়ে আসছেন তখন কিন্তু আপনি নিজেও জানেন না যে ওরা কত পরিমাণ এদের বডির ভিতরে আছে, এবং কতটুকু এদের প্রয়োজন। তো সেই জন্য আমি ভ্যাকসিন এবং কৃমিনাশক দেওয়ার আগে, মানে এগুলো দিলে মুরগিগুলো একটু বডিটা ভালো, স্বাস্থ্য স্বাস্থ্য থাকা লাগে। তো এটার জন্য আমি কি করব, আগেই একটু এদেরকে একটু সুস্থ করে নেওয়ার জন্য, একটু ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য বিভিন্ন রকমের ভিটামিন দিতেছি, প্রতিদিনই দিতেছি। আমার আগের দিনের এপিসোডগুলো দেখলে বুঝতে পারবেন, আমি পার্ট বাই পার্ট দিতেছি। এবং পরবর্তীতে আমি একসময় এগুলো সবগুলো একসাথে একটা লিস্টেড করে দেবো 4-5 দিনের ভিতরে, যখন আমি একদম শেষ করবো ফিনিশিং, কত টাকা খরচ হলো, কীভাবে কী করলাম না করলাম সব লিস্ট করে দেবো। তো ক্যালসিয়াম নিয়ে বলছিলাম, তো আপনারা যেহেতু এখানে এরকমভাবে দেওয়া যাচ্ছে না ক্যালসিয়ামগুলো, অথবা ঝিনুকের গুঁড়া, আপনারা এক কাজ করতে পারেন, খাবারের ভিতরে কিন্তু ঝিনুকের গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি দেখাবো আপনার, যেমন ঝিনুকের গুঁড়া কিন্তু কিনতে পাওয়া যায়, এটা কিন্তু ক্যালসিয়ামের কাজ করে। তো যেহেতু আমি আজকে এই ক্যালসিয়ামটা দিয়ে দিব, আমি এটা হচ্ছে এইটার গায়ে যে নির্দেশনা দেওয়া আছে প্যাকেটের গায়ে, সেই অনুযায়ী দিব। 2.5 মিলি প্রতি লিটার পানির সাথে দিতে হবে। তো এটা আমরা চেষ্টা করব যে এরকমই কাছাকাছি 2 লিটার, 2 ml 3 ml এর ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এটা দিব, এবং পরবর্তীতে এটা দেওয়া শেষ হলে আমি আজকে, যারা আমাকে বিগত দিনে কমেন্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের কমেন্টের জন্য কিন্তু খুব বেশি উৎসাহী আমি এই খামারে। বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা, কে কীভাবে বলছেন, আপনারা যারা এখন আমার ভিডিও দেখে দেশি মুরগি নিয়ে অনেক রকমের প্রশ্ন জাগছে, আশা করা যায় আপনাদের প্রশ্নগুলো অনেকজন অলরেডি আমাকে করে ফেলছে। তো আমি তাদের কমেন্টের অ্যান্সারগুলো দিব কিছুক্ষণ পরে। আপনারা আমার আজকের যে হচ্ছে ক্যালসিয়াম দেওয়ার এই ওয়েটা সেটা দেখবেন,
অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি কমেন্টে চলে যাব। তাছাড়া কিন্তু আমি প্রতিদিন সকালবেলা একবার স্প্রে করি ফার্মে, বিকালবেলা একবার ফার্মে স্প্রে করি। তো আমি ক্যালসিয়াম দিব আজকে, কীভাবে আমরা ক্যালসিয়ামের ডোজটা করতে সেটা দেখবেন, এবং পরবর্তীতে আপনাদেরই কমেন্টস যেগুলো আছে কমেন্টসের রিপ্লাইগুলো দিব। তো চলেন আমরা ক্যালসিয়াম দেওয়া শেষ হলে আমি কমেন্টসের রিপ্লাই চলে যাই। হ্যাঁ নিন পানি। এই যে আমরা পানি এখন দিব। খাবার পাত্রে সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি। আমরা এই তো মুরগিগুলোর কাছে সুন্দরভাবে দিয়ে দেবো। একটু আস্তে আস্তে যাই। দিয়ে দিলাম। এখানে কিছু খাবার দেওয়া আছে, ওখানে পানি দিয়ে দিলাম। এভাবে আমরা বিভিন্ন ডোজ ভালোভাবে দিয়ে দেবো। তো আমি আজকে যে আমার দেশি মুরগির এপিসোডের যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। যাদের কমেন্ট আমরা পেয়েছি তারা ম্যাক্সিমাম জনই আমাকে উৎসাহ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং আমার সফলতা কামনা করেছেন। তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার প্রাণঢালা অভিনন্দন জানাই, এবং তাদের সাপোর্টেই আমি আগায় যাওয়ার চেষ্টা করতেছি। তবে আমি এখন এমন কিছু কমেন্টস করবো যে কমেন্টসগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে লাগছে। কেউ আমাকে আপনারা কিছু বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন, অথবা কিছু জানতে চেয়েছেন, সেই ধরনের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর যারা আমাকে থ্যাঙ্কস কিংবা ধন্যবাদ নাই সেই ধরনের কমেন্ট করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আগেই। আপনাদের কমেন্টস গুলোর জন্যই আরো উৎসাহ বাড়ে, ভালো লাগে। চেষ্টা করব সকলের কমেন্টস এর অ্যান্সার দেওয়া। আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে আছি, ল্যাপটপের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্টগুলো পড়ার চেষ্টা করতেছি। হিউজ পরিমাণে কমেন্টস, এই জন্য আর ফার্মের দাঁড়ায় থেকে কমেন্টস পড়া হচ্ছে না। আমি কিন্তু তথাকথিত ফার্মে দাঁড়ায় থেকে কমেন্টস পড়ি। এখন আমি চেষ্টা করতেছি যে সব কমেন্টস, যত কমেন্টস আছে সব কমেন্টস অ্যান্সার দেওয়া। তো এর জন্য আমি আগে স্ক্রিনশটগুলো নিয়ে নিছি। এখন আমি এগুলো কমেন্টসগুলো পড়বো এবং তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একজন বলেছেন যে রেনামাইসিন ট্যাবলেট ভালো না পাউডার ভালো, দামটা জানাবেন। রেনামাইসিন ট্যাবলেট এবং আপনার হচ্ছে রেনামাইসিন পাউডার দুটো একই জিনিস, জাস্ট একটা ট্যাবলেট আকারে আছে, একটা পাউডার আকারে আছে। পাউডারটা আপনি চাইলে লিটারে এবং পানির সাথে দিতে পারেন, এবং ট্যাবলেটটা যেটা আছে সেটা পানির সাথে খাদ্যের সাথে গুঁড়া করে দিলেন, কিন্তু এটা আপনার ডোজের হিসাব আছে। একটা ট্যাবলেট আমরা 5টা পাখি হিসাবে দিই, আর লিকুইডটা যেটা সেটা আমরা 1 লিটার পানিতে 1 ml হিসাবে দিই, 1 ml কিংবা 2 লিটার পানিতে 1 ml হিসাবে দিই, যখন যেরকম প্রয়োজন পড়ে। তারপরে আরেকটা কমেন্টে যাচ্ছি, সেটা হচ্ছে আরেকজন ভাই আমাদের বলেছেন যে ভাই আপনার অপেক্ষায় থাকি, আশা করি A to Z আমাদের জানাবেন, অন্যদের মতো কোনো মিথ্যায় আশ্রয় নেবেন না, আমাদের এতগুলো লোকের বিশ্বাস ভেঙে দিবেন না, আপনার প্রতি বিশ্বাস আছে বলে আপনার ভিডিও দেখি। ভাই অবশ্যই চেষ্টা করবো ভাই, যতটুকু যা জানি আমি, যতটুকু হচ্ছে আমার প্রতিদিন আমি সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমি যখন পারতেছি ভাই, আমি যেতটুকু আমার কাছে আছে ভাই আমি সেতটুকুই দিতেছি ভাই। আমার এখানে কোনো লুকাছাপানো কিছু নাই, যা হবে হিসাব নিকাশ, প্রতিদিন যত টাকা খরচ আসতেছে, কখন কত টাকা খরচ করবো সব বিষয় নিয়ে আমি বলে দেবো, এবং কখন কোন মুরগি আসতেছে, কখন কোন মুরগির কি হবে, ছোট বাচ্চা থেকে কি করবো, ইনকিউবেটর মেশিনে কি করবো, সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো, এবং খোলামেলা। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি একদম খোলামেলা কথা বলি। দেন তারপরে বলছে যে আমার বাড়ির পাশে এক দাদার খামার আছে, সেটা দেখি কম বেশি করে আমি ও তাতে শুরু করব, কারণ গার্লফ্রেন্ডের বাবা বেকার তো বলতে পারে না। তোমার ফার্স্ট চান্সে কিছুটা লাভ হবে, তাহলে আমাদের সাহসটা বেড়ে যাবে। তারপর বড় কথা হলো যাই হোক পকেটের টাকার কথা বলা হয়েছে। ভাই বুঝতে পারছি আপনি আমার মতো একজন ইয়ং। আসলে বেকার সমস্যার সমাধান করার দেশি মুরগি একটা ভালো ওয়ে, তবে আমি চেষ্টা করতেছি আমি নিজে দেখার, প্র্যাকটিক্যাল আমি দেখে নিজে দেখবো যে কতটা এটা আমাদের জন্য হেল্পফুল, তারপরে আপনাদের সাজেস্ট করবো আসলে করেন কিংবা করবেন না, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লাভ হচ্ছে কিনা লস হচ্ছে। তারপরে আরেকজন টিপু ভাই, আমি শেরপুরে আব্দুল কাদের, আপনি শেরপুরে আব্দুল কাদের ভাইয়ের সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে ভ্যাকসিন করা মুরগির খোঁজ দিতে পারবে, কারণ ওনার কাছে বাচ্চা নিয়ে অনেকেই বড় করে বিক্রি করে, একটু দাম বেশি নিলেও আপনার ভালো হবে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আমি চাইলেই কাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা নিয়ে আসতে পারি, ওনার সাথে আমার কথা বলা আছে। কিন্তু ভাই আমি এখানে কি করেছি, আমি আপনাদের মতো করে চিন্তা ভাবনা করেছি, যে হচ্ছে যারা একজন জাস্ট সিম্পল খামারি, আমি একজন সিম্পল খামারি,
তবে কাদের ভাইয়ের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে, তার হয়তো তার কাছে ফোন দিলে, আপনারা বাচ্চার জন্য ফোন দিলে হয়তো 3 মাস 4 মাসের ওয়েটিং লিস্টে ফেলবে অনেকে। যারা অন্যান্য খামার আছে সবাইকে আমি ফোন দিয়েছি, দিয়ে 3-4 মাসের খামার হিসেবে, খামার হিসেবে ফোন দিলে 3-4 মাসের ওয়েটিং লিস্টে ফেলে, 3 মাস পরে 4 মাস পরে বাচ্চা দেবো। তো সেই জায়গা থেকে একজন কিভাবে শুরু করবে সেটা দেখানোর উদ্দেশ্যটা আমার মেন, এর জন্য আমি বড় মুরগি দিয়ে শুরু করেছি। তারপরে ভাই অনেক ভালো দেশি মুরগি, অনেক লাভ, এটা কি সত্যি কথা? প্লিজ জানাবেন ভাই ফ্রম ইন্ডিয়ার দাদা। আপনাকে বলছি যে ভাই আসলে আমি নিজে দেখার চেষ্টা করতেছি আদৌ লাভ না লস। আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকি কি হয়। আমি চেষ্টা করবো লাভে নিয়ে আসার। তারপরে একজন বলছে যে ভাই এসিডিসি কন্ট্রোলার সহ ইনকিউবেটরের দাম কত? এটা ইনকিউবেটরের কোশ্চেন ভাই, আমার ইনকিউবেটরের ভিডিওগুলো দেখে নেবেন, এই সাইড আপনারা ইনকিউবেটরের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এসিডিসি কন্ট্রোলারের দাম 2500 টাকা, আর বডিটার দাম হচ্ছে 1500 টাকা। এগুলো ডিটেইলস ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আমার ইনকিউবেটর সম্পর্কে, আমি এটা বলতে যাচ্ছি না। আর একজন টিউ ভাই থ্যাঙ্কস ভাই, দিনে ও রাতে লাইট কতক্ষণ দিতে হবে? ভাই লাইট 10টা পর্যন্ত, ডিম পাড়া মুরগির জন্য লাইট 10টা পর্যন্ত দেওয়ার চেষ্টা করি, রাত 10টা পর্যন্ত দেওয়ার চেষ্টা করি। এখানে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টে আপনারা আমাকে জানাবেন, আমি খুব দ্রুত বলার চেষ্টা করতেছি কারণ অনেক কমেন্ট। হ্যাঁ, তো আপনারা আমাকে একটু জানাবেন। আমি জানি যে 10টা পর্যন্ত, আর 10টা পর্যন্ত লাইট দেওয়া লাগে ডিম পাড়া মুরগিকে, তো আমি 10টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখি। আপনারা যদি একটু ভালো কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন নিচে কমেন্ট করে। তারপরে আমি কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও দেখছি চালিয়ে যান, দেশে আসলে দেখা হবে। নাইস ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারা আসুন দেখুন আমার প্রজেক্টটা সকলের জন্য উন্মুক্ত, এখানে এসে দেখতে পারবেন কি করতেছি না করতেছি। আমি প্রজেক্টটা আরো বড় করবো দিনকে দিন। তারপরে দুয়ার হলো টিপু ভাই, আমিও প্রজেক্ট মাইন্ড খামার করার উদ্দেশ্যে নিয়ে ভাবছি। আপনার শুরু করা দেখার পর আমিও 200 হিলি মুরগি ও গলাচিলা মুরগি খামার করব। পরামর্শ দরকার পড়লে অবশ্যই আপনাকে জানাবো। দোয়া রইলো আমার উপর। ভাই কেন আমারে কি পরামর্শ দিবেন না? আমি কি সব জানি ভাই? আপনাদের পরামর্শ খুবই প্রয়োজন আমার, এবং আমি যতটা জানি সব আপনাদের জানাবো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কমেন্ট করার জন্য। আপনি শুরু করেন, যদি আমি যতটুকু জানি সব দেওয়ার চেষ্টা করব, আর আপনারা যা জানেন অবশ্যই আমাকে জানাবেন। তারপরে আপনার সাজেশন অনেক ভালো লাগছে, আসলে এইভাবেই বলতে হয় আমার, তাহলে আমরা উপকারিত হব। জাজাকাল্লাহ ভাই। বড় মুরগি কিনে কি টিকা দিতে হয়, তা টিকা দিতে হবে দয়া করে জানাবেন। ভাই বড় মুরগি কিনে টিকা দিতে হয়, এবং আমি চেষ্টা করব যতটুকু জানি সেভাবেই দেওয়ার চেষ্টা করব আপনাদের, এবং আমি এইভাবেই বলার চেষ্টা করি একদম ক্লিয়ার কাট। আমি টিকা দেওয়ার, ভ্যাকসিন দেওয়ার ভিডিও আমি 3-4 দিন পরে ভ্যাকসিন দেবো, সেটাও আমি দিয়ে দেবো। এখন প্রসেসিং পর্যায়ে চলতেছে, প্রসেসিং পর্যায়ে শেষ হলে ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন কিভাবে দিতে হয়, কোথা থেকে কালেকশন করবেন, কি করবেন না করবেন সেটা নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া হবে।